আমাদের রাজ্য কমিটির সমস্ত গোলকতান্ত্র নেতা আমাদের এখানে উপস্থিত হয়েছে আজ রাজ্য কমিটি অফিসে। আমাদের রাজ্য কমিটির সাবজুজ্জামান সাহেব দীর্ঘদিন শ্রী রামবিলাস পাসওয়ানের সাথে এবং আমরা একসাথে মায়োগী সেলের প্রেসিডেন্ট এমডি সেলিম মোল্লা, আমরা সবাই একসাথে অনুসযুক্ত এবং অরূপদা এবং আমাদের সাথে সহকর্মী যা গোলক থেকে এবং রাজ্য কমিটি সমস্ত জেলাভিত্তিক আমাদের সংগঠনের কাজ রামবিলাসজি হাত ধরে শিখিয়েছে। সুতরাং তার জন্য খুব দুঃখ রামবিলাস পাসওয়ানের জন্য লাগে যে তিনি একটা চিজ তৈরি করে নিয়ে গেছে। কি চিজ? চিরাগ পাসওয়ানজি ওনার ছেলে। নানা রাজনীতি কলমে খাতা কলমে শেখা সেই চিরাগ পাসওয়ানজি আজ সেন্টারের 5 জন এমপি নিয়ে একটা মন্ত্রী সভা পেয়েছে। কাজের উন্নয়নের পক্ষে মানুষের সাথে থাকার আর দান বাবের রামবিলাস পাসওয়ানের শ্রদ্ধাঞ্জলির যে সাংগঠনিক যা লিডারের ক্ষমতা, সেই ক্ষমতা দেখিয়ে দিয়েছে। আজ রামবিলাস পাসওয়ান যত বছর বছর মন্ত্রী ছিল, ফার্টিলাইজার কেমিক্যাল দপ্তরের মন্ত্রী ছিল, রেল মন্ত্রী ছিল, রামবিলাস পাসওয়ান টেলিফোন দপ্তরের মন্ত্রী ছিল, অর্থাৎ যে টেলিফোনটা আমরা ব্যবহার করছি মোবাইলটা তার অঙ্ক ছিল। এবং তিনি যেগুলো কাজগুলো সেই সেক্টরে বসে সমস্ত কাজটা তারা মানুষের সাথে দাঁড়িয়ে মানুষের পাশে কাজ করেছে। সাধারণ মানুষের পাশে আমরা একত্রিতভাবে লড়াই আন্দোলন করে জায়গায় এসেছি। তাই চিরাগ পাসওয়ানজি আজকে 5টা এমপি বিহারে পেয়েছে। শ্রী রামবিলাস পাসওয়ানের উন্নয়নের মানুষের পাশে কাজ দেখে চিরাগ পাসওয়ান আজকে এগিয়ে এসেছে। আর চিরাগ পাসওয়ানজি আজকে সেন্টারে যেভাবে খেলছে, মানুষের সাধারণ মানুষের কাজ বুঝানোর জন্য সেন্টারে মন্ত্রী গিয়েছে এবং সমস্ত ভারতবর্ষে তার একটা নামের জ্যোতি তৈরি হয়েছে যে চিরাগ পাসওয়ানের হেলিকপ্টার চিহ্নই আগামী দিন টোটাল ভারতবর্ষে ঝান্ডায় ঝান্ডায় উড়ে যাবে, এই আশা আতঙ্ক আমরা রাখছি। আমার পশ্চিমবঙ্গ রাজ্যে লোক জনশক্তি পার্টির এমপি শামসুজ্জামান সাহেব যে হারে জেলা ভিত্তিক সংগঠন তৈরি করছি এবং যেভাবে চলছি, মেম্বারশিপ বানাচ্ছি, আগামী দিন আমার পশ্চিমবাংলায় ঘরে ঘরে গোলকে গোলকে জেলায় জেলায় গ্রামে গঞ্জে আমরা হেলিকপ্টার ঝান্ডা মাথায় মাথায় তুলে আমরা মানুষের পাশে থেকে সাংগঠনিক কাজ শপথ দিচ্ছি। আজ রামবিলাস পাসওয়ানের জন্মদিন দাঁড়িয়ে এবং আগামী শপথ আমাদের দিল্লিতে লোয়া আছে। আমাদের গুরু ব্যক্তি রাজ্য কমিটি, আমার রাজ্য কমিটি এমডি শামসুজ্জামান সাহেব যেভাবে পরিকল্পনা, যেভাবে সাংগঠনিক কাজ আমাদের গাইডলাইন দেবে, আমি মাইনরিটি প্রেসিডেন্ট হিসেবে বলছি চিরাগ পাসওয়ানজি যেভাবে গাইডলাইন দেবে সেই গাইডলাইনই আমরা আগামী দিন আগে যাওয়ার ক্লাস সভা নিয়ে আমরা ঝান্ডা নিয়ে এগোবো, আমরা মেম্বারশিপ করব, ইলেকশন করার চিন্তা ভাবনা করবো। আমরা আরো সাংগঠনিক কাজ মানুষের দুস্থ মানুষের পাশে থাকবো, সাধারণ গরিব মানুষের পাশে থাকবো। এই না পাঞ্জাবি বললাম নেতা হয়ে গেলাম, গরিবের পাশে থাকলাম না, তাহলে আমার ঝান্ডার কেউ সম্মান দেবে না। আমার ঝামার সম্মান দেবে রাস্তার ভিখারি মানুষ, সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, শ্রমিক, আন্দোলন, কৃষক, তারা সব সাংগঠনিক স্বাধীনতা আমাদের যেরকম ভেবে সাজাবে আমরা সেই ভেবে যাওয়ার চেষ্টা করব। এমপি শামসুজ্জামান লোক জনশক্তি পার্টির চেয়ারম্যান গাইডলাইন রেখে দেবে, সেই ভেবে যাবো। দ্বিতীয় ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রী চিরাগ পাসওয়ানজি এবং ন্যাশনাল প্রেসিডেন্ট খালেদ সাহেব আরো নেতৃত্ব আছে দিল্লি থেকে, যে ভেবে গাইডলাইন দেবে সেই গাইডলাইনই আমরা মাথায় করে নিয়ে লোক জনশক্তি পার্টি জিন্দাবাদ, রামবিলাস পাসওয়ান জিন্দাবাদ, চিরাগ পাসওয়ান জিন্দাবাদ, রামবিলাস পাসওয়ান জিন্দাবাদ, এই স্লোগান সামনে রেখে বুকে রক্ত লড়াই দিয়ে আমরা আন্দোলনকে সমাপ্ত করব। জন্মদিন শ্রদ্ধার্ঘ অর্পণ করে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আমাদের মাইনরিটি সেলের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট অনুপ সেনগুপ্ত, আমাদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট, আমাদের এখানে উপস্থিত আছেন অমিত সেনগুপ্ত অন্যতম ভাইস প্রেসিডেন্ট, আমাদের লিগাল সেল যেটা লসেলের অ্যাডভোকেট আমার কুতুবুদ্দিন ভাই উপস্থিত আছেন।
গান্ধীর সঙ্গে আমি থেকেছি। তার যে জীবন, তার যে মানসিকতা, তার যে সামাজিক ন্যায় যে লড়াই, তার লড়াইয়ে একজন সঙ্গী ছিলাম, আমি কর্মী ছিলাম, সহকর্মী ছিলাম। এখন তার ছেলে চিরাগ পাসওয়ানজি, তারা জীবদ্দশায় তিনি দায়িত্ব দিয়ে গেছিলেন। পার্টি ভাগ হয়ে গেছিল, 5 জন এমপি। রামবিলাসজি ভাইয়ের সাথে আলাদা হয়ে যাওয়ার পর উনি একমাত্র এমপি চিরাগ পাসওয়ান, তিনি যাকে রামবিলাসজি সভাপতি করে গেছিলেন। আমরা তার সাথে থেকেছি, পশ্চিমবঙ্গ রাজ্য পার্টি তার সঙ্গে থেকেছে, আমার নেতৃত্বে আমি তার সঙ্গে থেকেছি এবং দুর্দিনে থেকেছি, পার্টির দুর্দিনে থেকেছি। বিগত যে লোকসভা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে আমরা এনডিএ জোটে আছি। সেই সুবাদে আমরা 5টা সিট পেয়েছিলাম বিহারে। এই 5টার মধ্যে 5টাই আমরা জিতেছি। আমাদের স্ট্রাইক রেট একেবারে 100% আমাদের স্ট্রাইক রেখেছি এবং আমরা সেটা টিকে তার জন্য আমরা আমাদের রাজ্য কমিটির সেক্রেটারিয়েট আছে, এখানে রাজ্য কমিটির মেম্বাররা আছে, আমরা তাকে অভিনন্দন যাচ্ছি, হার্দিক অভিনন্দন যাচ্ছি চিরাগকে। আমরা সাধারণত বিশেষ করে পশ্চিমবাংলার কালচার এটা, একটু মারা গেলে আমরা তার জন্মদিন পালন করি না, এটা আমাদের সাধারণ একটা নিয়ম। আমরা তো স্মরণ সভা করি। আমি আজকে আমার সেক্রেটারি সবাই আছে, সবাই সঙ্গে থেকে বলছি, আগামী যেদিন ওনার মৃত্যুদিন, উনি মারা গেছে, তার মৃত্যুদিনে আমরা পশ্চিমবঙ্গে স্মরণ সভা করবো, কলকাতার বুকে স্মরণ সভা করবো, ভারত সভা হলে স্মরণ সভা করবো। এই স্মরণ সভাতে প্রতিটি ব্লকের, প্রতিটি জেলার, প্রতিটি কর্নার থেকে আমার দলের রামবিলাস পাসওয়ানের যারা অনুগামী, আমাদের পার্টির যারা অনুগামী, আমাদের সঙ্গে সাথে প্রত্যেকটা জেলার নেতারা তাদের সহকর্মীদের সে মিটিংয়ে উপস্থিত হবেন। সেই ব্যবস্থা আমরা এই কতদিনের মধ্যে করব। তাই আজকে আমরা এটা স্মরণ সভা করছি না, স্মরণ সভার প্রশ্নই ওঠে না, তার মৃত্যুদিনেই হবে। এই জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমরা আজকে জন্মদিন পালন করছি না রামবিলাসজি, আমরা আজকে তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আজকে মিলিত করেছি। আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবো, যিনি ভারতবর্ষের রাজনীতিতে একটা বড় রাজনৈতিকভাবে বড় নেতা, যার জীবনে কোনো কলঙ্কের নাম নেই। যে মন্ত্রিসভা হয়েছে সেই মন্ত্রিসভায় তিনি মন্ত্রিত্ব করেছেন, আজ পর্যন্ত তার রাজনৈতিক জীবনে, মন্ত্রিত্ব জীবনে আজ পর্যন্ত কোনো কলঙ্ক নেই। যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার যে লড়াই, প্রতিটি বাড়ি ঘরে ঘরে আলো জ্বালানো হচ্ছে, তার যে লড়াই, শিডিউল কাস্ট ওবিসি মাইনরিটিস, হ্যাঁ, খ্রিস্টান মাইনরিটিস, সবাই চলে তার যে লড়াই, সেই লড়াইটা তার মৃত্যু হওয়ার পর আমরা আজকে যে শপথ দেবো, আমরা আগামী দিনে সেটাকে এগিয়ে নিয়ে যাবো। তার সেই যে পথ, সেই পথটাকে সুগম করবো। সাথে সাথে আজকে একটা স্মরণ করতেই হবে আমার বন্ধু, সহকর্মীর সাথী রামচন্দ্র যাদব, আর.সি. যাদব, আমার পার্টির সেক্রেটারি জেনারেল ছিলেন, তিনি বিগত হয়েছেন। আমরা তার আত্মার প্রতি শান্তি কামনা করব। আজকে আমরা সবাই তার আত্মার প্রতি শান্তি কামনা করছি। এই সভা থেকে রামচন্দ্র যাদব, আর.সি. যাদব আমার দলের সেক্রেটারি জেনারেল ছিলেন, বড় কর্মকর্তা ছিলেন, লড়াকু নেতা ছিলেন। আমাদের জীবন থেকে তিনি সরে গেছেন, আমাদের রাজনৈতিক জীবন থেকে তিনি আমার কাছ থেকে সরে গেছেন। আমি আজকে তার অভাব অনুভব করছি। গত মিটিং রামবিলাসজির জন্মদিনে তিনি উপস্থিত ছিলেন, আমাদের সঙ্গে উপস্থিত বক্তৃতা দিয়েছেন। আমার ওই 17 বছর অফিসে এই পালন করেছিলাম, সেখানে উনি বক্তৃতা দিয়েছিলেন। আজকে তিনি আমাদের মধ্যে নেই, তাই তার আত্মার শান্তি আমি কামনা করছি। আমি এখন প্রথমেই আমরা সবাই মাল্লার্পণ করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবো রামবিলাসজি প্রতিনিধিদের। হ্যাঁ, আমরা সবাই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবো, জন্মদিন পালন করছি না, আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। সর্বপ্রথমে আমি তার প্রতিনিধি বলা দিচ্ছি, হ্যাঁ, তারপরে আর সবাই দেবেন। আমরা একটা জিনিস জানি, এরপর তো ওই কোনার থেকে
रामविलास जी अमर रहे, रामविलास जी अमर रहे, रामविलास जी अमर रहे, अमर रहे, रामविलास जी अमर रहे, अमर रहे, अमर रहे, रामविलास जी अमर रहे, अमर रहे, अमर रहे, रामविलास पासवान अमर रहे, अमर रहे, अमर रहे। चिराग पासवान जिंदाबाद, 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 चिराग पासवान जिंदाबाद, 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 चिराग पासवान जिंदाबाद, 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 लोक जनशक्ति पार्टी जिंदाबाद, 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 लोक जनशक्ति पार्टी रामविलास जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। लोक जनशक्ति पार्टी रामविलास जिंदाबाद। बेटा কোথায় গেল সে? বলুন না, रामविलास जी अमर रहे, তুমি সব দিকে দেখছো না, তুমি একটা কাজ দিয়ে रामविलास जी अमर रहे, रामविलास जी अमर रहे, লম্বা শরীফ মোল্লা रामविलास जी अमर रहे, रामविलास जी अमर रहे, रामविलास जी अमर रहे, এখন अमर रहे, খবর রয়ে रामविलास जी अमर रहे, 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 रामविलास जी अमर रहे। रामविलास जी अमर रहे, रामविलास जी अमर रहे,